বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। যশোরে বিএনপি জামাত সংঘর্ষ, আহত 10। যশোরের ঝিকরগাছা উপজেলায় বিএনপি ও জামাত সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। আজ উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়ন এলাকায় নির্বাচনী প্রচারণাকালে জামাতের নারী কর্মীদের উপর হামলার পর এই সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলার প্রতিবাদে বিকালে নারী কর্মীরা বিক্ষোভ করেছেন। এরপর জানাবো, কেরানীগঞ্জে নির্বাচনী জনসভায় জামাতের আমির বললেন, আমাদের কাছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান, সবার জন্যই বাংলাদেশ। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেছেন, অতীতের বস্তাপচা রাজনীতি ফ্যাসিবাদ উপহার দিয়েছে, একনয়তন্ত্র উপহার দিয়েছে, দুর্নীতিতে দেশকে 5 বার চ্যাম্পিয়ন করা হয়েছে। রাজনীতিকে আমরা লাল কার্ড দেখাতে চাই। অতীতের ওই ভয়াবহ রাজনীতিতে আমাদের কাছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান, তাদের অধিকার নিশ্চিত করা হবে। এদিকে আগামী দিনে রাজনীতি হবে মানুষের ভাগ্য গড়ার, বললেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বহু কষ্টে অনেক রক্ত দিয়ে আমরা পুনরায় স্বাধীনতার স্বাদ পেয়েছি। আগামী 12ই ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। 12 তারিখের নির্বাচন শুধু নির্বাচন হলে চলবে না, নির্বাচনটি হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের। এবারে জানাবো, 12 ঘন্টারও কম সময় ফের দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাভ। দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস। দাম কমানোর পর নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এবং নতুন দাম নির্ধারণ করা হয়েছে 4082 টাকা বাড়িয়ে এখন 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,59,699 টাকা। এবং সর্বশেষ জানাবো, মিয়ানমারে বিতর্কিত নির্বাচনের সময় বিমান হামলায় নিহত 170, বলছে জাতিসংঘ। মিয়ানমারে বহুল আলোচিত জাতীয় নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করেছিল একটি পক্ষ। সেজন্য বিমান হামলা করে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় জান্তা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন কমেন্টে ওই দলের প্রতীকের নাম জানিয়ে দিন। এবারে বিস্তারিত। যশোরে বিএনপি জামাতের ভয়াবহ সংঘর্ষ, আহত 10। যশোরের ঝিকরগাছা উপজেলায় বিএনপি ও জামাতের সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা হয়েছে। এই হামলায় অন্তত 10 জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার পর এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে এবং উক্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে। এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলার প্রতিবাদে বিকেলে পৌর শহরে বিক্ষোভ সমাবেশ করেছে জামাত ইসলামের নারী সদস্যরা। জামাতের নেতারা অভিযোগ করেছেন, আজ মহিলা জামাতের 10 থেকে 12 জন কর্মী নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে ভোট প্রার্থনা করতে যান। এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী তাদের প্রচারণায় বাধা দেয় এবং অশালীন ভাষা গালিগালাজ ব্যবহার করে। এই ঘটনার পর আবার বড় ধরনের সংঘর্ষের মধ্যে জড়িয়ে পড়ে তারা। এই ঘটনায় জামাত ইসলামের বেশ কয়েকজন নারী নেত্রী আহত হয়েছে। সারা দেশে বিএনপির সন্ত্রাসীরা নারীদের উপর এই ধরনের অনাকাঙ্ক্ষিত হামলা করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে এবং এই অভিযোগের ভিত্তিতেই মূলত বিষয়গুলোকে সেভাবেই দেখভাল করা হচ্ছে। আশা করা হচ্ছে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার না ঘটুক, সেজন্য সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং সবাইকে সব বিষয় নিয়ে কাজ করতে হবে। সরকার চায় আগামীর জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু সুন্দর হোক, তবে একটি বিশেষ রাজনৈতিক দল নির্বাচনটাকে সুন্দর করতে দিচ্ছে না বলে অভিযোগ করছে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা। তবে আদতে নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না সেটি আগামী 12 তারিখে টের পাওয়া যাবে।
আমাদের কাছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান। কেরানীগঞ্জে নির্বাচনী জনসভায় বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমাদের কাছে কোনো হিন্দু, মুসলিম বা বৌদ্ধ, খ্রিস্টান নয়, আমাদের কাছে সবাই সমান। পুরো বাংলাদেশটা আমরা নতুন করে সাজাতে চাই। বাংলাদেশের মানুষের জন্য আমরা ভালো কিছু করতে চাই। এখন সময় সুযোগ এসেছে। আমরা বাংলাদেশের মানুষকে নিয়ে ভবিষ্যতে রাজনৈতিক কর্ম পরিকল্পনা তৈরি করছি বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম। আমাদের দেশে যে কিছু কিছু মানুষ আছে তারা বলছে বাংলাদেশের মানুষ নাকি সংখ্যালঘু, অর্থাৎ যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা নাকি সংখ্যালঘু। তিনি বলেন, আমার কাছে কোনো সংখ্যালঘু নেই। আমাদের কাছে হিন্দু হোক, মুসলিম হোক, সবাই বাংলাদেশের মানুষ, সবারই সমান অধিকার। বাংলাদেশের মানুষ বলে তাদেরকে সমান অধিকার দিতে হবে। কারো অধিকারের বেলায় কোনো তফাৎ করা যাবে না। বাংলাদেশের মানুষ পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে, আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে তারা কাজ করছে। এজন্য বাংলাদেশের মানুষ ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণ করতে বদ্ধপরিকর এবং সে অনুযায়ী তারা কাজ করছে বলে জানানো হয়েছে। তবে নির্বাচনটাকে সুষ্ঠু সুন্দর করার জন্য আমাদের সবাইকে এখন থেকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এবং সে অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান এবং সে অনুযায়ী তিনি ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণ করছেন বলে জানানো হয়েছে। আগামী দিনের রাজনীতি মানুষের ভাগ্য গড়ার জন্য বললেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বহু কষ্টে অনেক রক্ত দিয়ে আমরা পুনরায় স্বাধীনতার স্বাদ পেয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। 12 তারিখের নির্বাচন শুধু নির্বাচন হলে চলবে না, নির্বাচনটি হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের দিন। গত 5 আগস্ট যেভাবে মানুষ রাজপথে নেমে এসেছিল, একইভাবে 12 তারিখে ভোট দিতে হবে। শনিবার 31শে জানুয়ারি সন্ধ্যায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের দরুন চর জানা বাইপাস এলাকা খোলা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তারেক রহমান এসব কথা বলেন। তিনি আরো বলেন, আগামী দিন ভাগ্য গড়ার দিন, আগামীতে দেশ গড়ার দিন। সবাই আমরা একসঙ্গে কাজ করব, একসঙ্গে থাকব বলে জানিয়েছেন তিনি। আবারও নতুন করে এই ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে এবং এই ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আবার বাংলাদেশে পুরনো বন্দোবস্ত আবার যদি ফেরত আসে, সেটি দেশের জন্য খুবই বড় ধরনের রাজনৈতিক উদ্বেগ তৈরি করে এবং এই ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে নতুন করে আবারও দেশে কোন দিকে যায় শাসন ব্যবস্থা সেটি আসলে বোঝা যাচ্ছে না, কারণ বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়। পুরো বিষয়গুলো কোন দিকে যাবে সেটি এখন দেখার বিষয়। 12 ঘন্টারও কম সময় ফের দেশের স্বর্ণের দামে বড় লাভ। দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস। দাম কমার মাত্র 12 ঘন্টার ব্যবধানে প্রতি ভরিতে 1 লাফে 4,082 টাকা বাড়িয়েছে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন 2,59,699 টাকা। রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নতুন দাম 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর করা হবে। এর আগে ওই দিন সকালে টানা দ্বিতীয় দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। ওই সময় ভরিতে 15,762 টাকা কমিয়ে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল 2,55,617 টাকা। নতুন দাম অনুযায়ী বর্তমানে দেশে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 2,59,699 টাকা। পাশাপাশি 21 ক্যারেটের প্রতি ভরি 2,47,000 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 2,12,000 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,73,910 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বা বাজুস। আজ বাজুসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং এই দাম আগামীতে যতদিন পর্যন্ত নতুন দাম নির্ধারণ করা না হবে, এই দামেই স্বর্ণ বিক্রি হবে বলে জানানো হয়েছে।